যে 7 কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা মূলত সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছেন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস আটকে দিয়েছেন। দীর্ঘ সময় ধরে সায়েন্স ল্যাব এই মোড়ে আমরা দেখেছি যে বাসটি আটকে রেখেছেন। এই মুহূর্তে বাসটি কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু 7 কলেজের যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বাধা দিচ্ছেন, কোনোভাবে বাসটি সামনের দিকে যেতে দিচ্ছেন না। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, ঢাকার বড় 7টি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। গতকালকেও মূলত তারা এই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছেন। আজকেও তারা কিন্তু মূলত দুপুর 12:30 থেকে শুরু করে এখন পর্যন্ত, অর্থাৎ এখন বিকেল 3টা বাজে, এখন পর্যন্ত তারা এই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছেন। তাদের এই অবরোধ ঘিরে এই সড়ক হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে সায়েন্স ল্যাব হয়ে আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সমস্ত সড়কগুলোতে যান চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসও কিন্তু এই 7 কলেজের শিক্ষার্থীরা আটকিয়ে দিয়েছেন। 7 কলেজের শিক্ষার্থীদের বাধার মুখে, অর্থাৎ তারা সড়ক অবরোধ করে রাখার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটি যেতে পারছেন না। এই মুহূর্তে আমরা যেটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটি সামনের দিকে নেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ তারা তাদের যে ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় সেই দিকে নেওয়ার চেষ্টা করলে 7 কলেজের শিক্ষার্থীরা সেই বাসটি আটকিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি বাসের সামনে যে 7 কলেজের শিক্ষার্থীরা বেলা মূলত 12:30 থেকেই সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে রেখেছেন। তারা মূলত এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটির সামনে অবস্থান করছেন, কোনোভাবেই বাসটি কিন্তু যেতে দিচ্ছেন না। অন্যদিকে যদি জানিয়ে রাখি যে ইমার্জেন্সি বাহন যেটি রয়েছেন অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যান কিন্তু এই সায়েন্স ল্যাব মোড় হয়ে চলাচল করতে পারছেন না, যার ফলে সায়েন্স ল্যাব মোড় হয়ে যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতে কিন্তু ইতিমধ্যেই যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সারি কিন্তু রয়েছে বাস এবং রিক্সা থেকে শুরু করে বিভিন্ন গাড়ির এই সড়ক বন্ধ থাকার কারণে এতে কিন্তু ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষরা ভোগান্তিতে পড়ার কারণে তারা কিন্তু মূলত আমরা দেখেছি যে তারা যে যানে করে এসেছিলেন, যে যানবাহনে করে এসেছিলেন, সেই যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে তারা গন্তব্যের দিকে যাচ্ছেন, সেটি চিত্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি।